স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কিন সেনা বহিষ্কার করে কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তাব। কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত বাক্য বিনিময়। এবং ফোন ছাড়া নামাজ পড়তে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন হামাস নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে যাবেন। কাতারকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করার এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশটির ভূখণ্ডে ইরানের বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ার পরামর্শ দিয়েছেন একজন ইরানি আইন প্রণেতা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উদ্দেশ্য করে ইরানি আইন প্রণেতা মুজতবা জারি এক্সে লিখেছেন, আমি প্রস্তাব করছি ইসরায়েলের সহযোগী মার্কিন সেনাবাহিনীকে কাতার থেকে বহিষ্কার করা হোক এবং ইসলামী বিপ্লবী গার্ড মহাকাশ বাহিনীর ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে আপনার সার্বভৌমত্ব রক্ষা করা হোক। কাতারের দোহায় হামাস নেতাদের উপর সম্প্রতি ইসরায়েলের চালানো বিমান হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় কাতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ তুলে আঞ্চলিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প এই হামলার ঘটনায় নেতানিয়াহুর প্রতি তীব্র হতাশা প্রকাশ করেন। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করা ছিল একটি অবিবেচনাপ্রসূত পদক্ষেপ। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান যে মার্কিন সামরিক বাহিনী থেকে তিনি এই হামলার খবর পান, অথচ ইসরায়েল আগে থেকে কোনো তথ্য জানায়নি। এই হামলা এমন এক মিত্র দেশের ভূখণ্ডে চালানো হয়েছে যারা গাজায় যুদ্ধ শেষ করার জন্য মধ্যস্থতার চেষ্টা করছে। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তাদের বেঁচে যাওয়ার কারণ হলো হামলার কিছুক্ষণ আগে তারা ফোন ছাড়া সভাকক্ষ থেকে বেরিয়ে অন্য কক্ষে চলে যান। আরব সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের হাইওম সংবাদপত্র একথা জানিয়েছে।